সেদিন বিকেলে এক ফালি রোদ এসে পড়েছিল কবিতাদের মাটির দালানে। খুশিতে সারা উঠোন দৌড়ে বেরিয়েছিল কবিতার 3 বছরের ছেলেটা। আলু ক্ষেতের আল ধরে হাঁটতে হাঁটতে ওর স্বামী নিরঞ্জন ভেবেছিল সামনের বছর কিছু ধানও ফলাবে এই জমিতে। আর কবিতা সেদিন যেন নিজেই দিন বদলের পদ্ম, অনর্গল বেপরোয়া পাহাড়ি ঝর্ণা। কলকাতার মাঠে হরিপালের আদিবাসী মেয়ে যেন কালো হরিণ কন্যা। একের পর এক টপকে যাচ্ছিল লাল হলুদের বাধা, ইস্ট বেঙ্গলের বাধা। কবিতা সোরেনের টিম সেদিন জিতেছিল। বাংলার কন্যাশ্রী কাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শরৎকালে মা দুর্গা কলকাতায় এলে প্রথম পা দেন শ্রীভূমির মণ্ডপে। সেদিন যেন 11 জন দুর্গা মণ্ডপ থেকে বেরিয়ে এসে জিতে এনেছিল কাপ শ্রীভূমির জন্য, লেক টাউনের পুণ্যভূমির জন্য। খুশির জোয়ার এসেছিল এই বাড়িটাতেও, কবিতা সোরেনের বাড়িতে। এই বাড়ির পুত্রবধূ তিনি, গর্বে বুক ভরেছিল সবার। হয়ে গেছে, তুমি আর খেলো না, খেলা ছেড়ে দাও। আমরা গরিব মানুষ, আমাদের না কাজ করলে সংসার কি করে চলবে। এবার বৌমা বলল যে না, আমি খেলা ছাড়বো না, আমাকে তাতে না খেতে দাও, আমি চলে যাব, তবু খেলা ছাড়বো না। এবার কি করব, বৌমা যদি বলে খেলা ছাড়বো না, আমাকে বাধ্য হয়ে খেলাতে হবে। এবার আমার খুবই কষ্ট সংসার, কাজ করে এবার এই নাতি আবার পেটে ঢুকলো বাচ্চাটা, আবার কদিন বস্তি রইলো, বাচ্চা হলো। বাচ্চা হওয়ার 6 মাস পরেই, বাচ্চাটা 6 মাস বয়স, রেখে দিয়ে চলে গেল। বাচ্চা কিচ্ছু খেতে শেখে না, বুকের দুধ ছাড়া। আমি এই বাচ্চাকে কোলে করে লোকের বাড়ি ছুটেছি। বৌমা আজ গেছে, 2 দিন আসবে না। আমি তো কেঁদে ছুটছি, এই কাছে যাচ্ছি, একটু দুধ দাও না, কিচ্ছু খেতে পারে না। যখন দেখছি আস্তে আস্তে বাড়ছে, জিতছে খেলায়, এখনো মনে শান্ত হচ্ছে যে যাক, যদি কিছু চাকরি বাকরি পায় তাহলে বাচ্চাটা একটু ভালোভাবে মানুষ হবে। ওর পারফরমেন্স আগে অনেকটাই খুব ভালো ছিল। তো আমিও যেহেতু একটা আগে ফুটবল খেলতাম, তো তার জন্যই ওকে আরো সাপোর্ট করলাম যে ওর যে খেলাটা আছে অনেকটাই কোয়ালিটি আছে ওর মধ্যে। তো তার জন্য আমি যার কোয়ালিটি আছে তাকে আরো এগিয়ে দেব। ও নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, তো ওকে আর আমরাও কিছু, ও তো যেহেতু আমাদের ফ্যামিলির মধ্যে আছে, আমাদের কোনো অসময়ে ও আমার পাশে এসে দাঁড়াচ্ছে, আমি ওর পাশে গিয়ে দাঁড়াচ্ছি, একটা অর্থের ব্যাপার আছে। তো সেই জিনিসটা আর অতটা হবে না, যেমন ও নিজেরটা নিজে করতে পারে। হুগলির হরিপালের নাম শুনেছেন? সেই হরিপালের প্রত্যন্ত কানাইপুর গ্রামে বাড়ি কবিতাদের। স্বামী নিরঞ্জন একসময় ফুটবল খেলতেন সাইয়ে, অভাবে ফুটবল ছাড়েন, এখন আলু চাষ করেন ভাগের জমিতে। কবিতা ফুটবল খেলে কিছু পয়সা পান, সেসব দিয়েই এবার আলুর বীজ কিনেছিলেন। জানেন, আমি যে কন্যাশ্রী কাপ থেকে টাকাটা পাই, তো ওখান থেকে আমি সংসারে হেল্প করি, এই চাষের কাজেও লাগাই। তো ওখান থেকে টাকা পাওয়ার পর এই আলু বীজ কেনা, সার কেনা, জমিতে জল দেওয়া, চষানো, এইসব আমার টাকা দিয়ে খরচা হয়েছে। তো এর মধ্যে দিয়ে সংসার চালানো তো একটা খুব কঠিন ব্যাপার। ওই যতটা থাকছে ততটা সংসারে দিচ্ছি, বাদ বাকি সব চাষের কাজে। শ্রীভূমির মাটিতে মা দুর্গার মৃন্ময়ীতে প্রাণ প্রতিষ্ঠা হয়। আবার শ্রীভূমির চিন্ময়ীরাই ঘাম রক্ত ঝরিয়ে ভূমির জন্য লড়েন, জেতেন। কিন্তু জেতার পর হাতে গোনা টাকা দিয়ে বীজ কিনতে হয় কবিতাকে। কবিতার মতো অন্য দুর্গাদের বাঁচার লড়াই হয়তো অন্য কিছু। অপুষ্ট শরীর খাবার চায়, পায় না, সামান্য কিছু টাকা, সেটা তো কবিতার জন্য গদ্যের দুনিয়া। শ্রীভূমির প্রাণপুরুষ সুজিত বসু উপকারী মানুষ। তার হাতের জাদুকাঠিতে বদলে গেছে কলকাতার একটা প্রান্ত। তার মন্দিরে মায়ের অধিষ্ঠান। কবিতাদের পায়ে ফুটবল তুলে দেওয়ার চেষ্টাও তার। খেলাধুলার জন্য সবকিছু। ঝলমলে ফুটবল টুর্নামেন্ট থেকে পৃথিবীখ্যাত তারকাদের নিয়ে আসা এই পুণ্যভূমিতে কে আসেননি? মারাদোনা, রোনাল্ডিনহো, এমি মার্টিনেজ, বাপরে, চোখ ধাঁধিয়ে গেছে সবার। ঐশ্বর্যে বৈভবে তারকার দুতিতে সবার চোখে ঝিলমিল লেগে গেছে। ধন্য ধন্য করেছেন সবাই। হয়তো সেদিন ভাত চলেনি। জমিতে ফসল ফলাবেন কিভাবে, কিংবা কিভাবে ফসলের বীজ কিনবেন, এই ভেবে হাহুতাশ করছিলেন ওর স্বামী অথবা ও নিজেই। তবু জানেন, 3 বছরের ছেলেটাকে ফুটবলার বানানোর স্বপ্ন দেখেন ওরা। আমিও খেলতাম, যেহেতু ওর মা খেলে, ছেলেকেও তো চাইবো, ছেলেও যদি আরো ভালো জায়গায় যেতে পারে, আমরা আছি সবসময়। কিন্তু ফুটবলার হয়ে কি করবে কবিতার ছেলে? আলুর বীজ কিনবে
ওর মতো, ওর স্বামীর মতো অর্থ আনুকূল্য সব তো ধাওয়া করবে বিদেশ থেকে আসা তারকাদের, তাই না? আমরা জানি মানবিক মানুষ সুজিত বসু। ভাববেন, তিনিও ভাববেন, ভাবতেই হবে। একটা আর্জি জানিয়ে রাখলাম, পরের বছর কোনো তারকা নয়, শ্রীভূমির দুর্গা মণ্ডপের প্রতিমা উদ্বোধন করুন এই 11 জন জ্যান্ত দুর্গা। ভাববেন না সুজিত বাবু? আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে, মোর ঘরে ভিত্তি চিরন্তন, সত্য, শান্তি, দয়া, প্রেম। কবিতা শোনেন, ভালোবাসার কবিতা হোক। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।